হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফস্টাইলের নতুন আরও একটি গল্পকথায় তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের গল্পকথাটা এখন থেকেই শুরু করছি। আর এই ভিডিওটি হচ্ছে মৌসুমী আইল্যান্ডের ট্যুর জার্নির দ্বিতীয় পর্ব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ডে 2 ব্লগ নিয়ে চলে এসেছি। এখন হাতে ব্রাশ নিয়ে ব্রাশ করছি। সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, এখন ঘড়ি কাটে বেজে গেছে ওই 8টা বাজতে যায়। তো সকালের পরিবেশটা জাস্ট ওয়াও লাগছে। আর ওইদিকে মাও ব্রাশ করছে, ওইদিকে বড় মামি, তারপরে আমার একটা দেওর রয়েছে, গল্প করছে। আর বাদবাকি সবাই ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর আমরা রাতে এই যে এখানে ছিলাম, আর ওরা ওই দিকটাতে আছে। ঠিক আছে, তোমাদের দাদা ভাই ওরা ওই দিকটাতে আছে। আর কালকে রাতে মা আর আমি শুয়েছিলাম। আর এই দিকের ভিউটা তোমাদেরকে দেখাই, একটু দেখো জাস্ট। সকালবেলার এই শান্ত পরিবেশটা কেমন লাগছে গো মা? দারুণ দারুণ না? এই দেখো, এখন তো বাচ্চা রাত্রিবেলা আবার এসেছিল। এখন এসছি মামিদের কাছে। এই যে বড় মামি, গুড মর্নিং। এই তো তোকে তো দেখাই ইচ্ছি। আর এই যে মা, সবাই এখন আমরা বসে বসে গল্প করছি। আর সুন্দর পরিবেশ, এখানে বসে বসে সবাই এখন গল্প করছি। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এখানে দিদি ম্যাংগ্রোভ জঙ্গলে যাবে না? কালকে গেলাম তো, বিকালবেলা গেলাম। তুই কোথায় ছিলি? হ্যাঁ, তখন আমি এতে ছিলাম, গাঙে ছিলি? ও এখানে। আর কোথাও ভালো জায়গা আছে বলো? সব থেকে ওই ম্যাংগ্রোভটা, হ্যাঁ। ওইদিকে যে একটা ঘুম থেকে ওঠা মাত্রই আমাদেরকে সার্ভ করা হলো গরম গরম চা দিয়ে। এবং শুধু চায়ে থেমে থাকেনি, এরপরেও আরও খাবার দাবার রয়েছে। আর এটি হলো আমাদের গেস্ট হাউসের কিচেন রুম, যেখানে এখন গরম গরম ঘুগনি করা হচ্ছে। আর তারপরে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। আর ব্রেকফাস্টে রয়েছে ডিম সিদ্ধ, ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে ঘুগনির তরকারি। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, ভাই খাচ্ছে। কেমন আছে তরকারি? পার্ট 1-এ আপনাদেরকে চারিদিকটা ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারিনি, তাই সেই কারণে পার্ট 2-এ কিন্তু এইবারে সমস্ত ডিটেলস এবং রুম সবটাই কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব, যাতে আপনাদের বুঝতে না অসুবিধা হয়। আবারও বলে দিই, ক্যাম্পের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। এখানটাতেই রয়েছে বনফায়ার করার সুন্দর একটা জায়গা। পার্ট 1-এ আপনাদেরকে বলেই দিয়েছিলাম যে এখানে টেন্টেরও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি একটু অ্যাডভেঞ্চার ফিল নিতে চান, তাহলে এখানে আপনারা টেন্টেও থাকতে পারেন। সমুদ্র বরাবরই বাঙালিদের কাছে ঘোরার মতো খুব প্রিয় একটি জায়গা। এছাড়াও রয়েছে আরামদায়ক কটেজ, আপনারা চাইলে কটেজেও থাকতে পারেন এবং সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে পেয়ে যাবেন। এবারে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই রুমটার কন্ডিশন। আর এই রুমটাতে যেহেতু আমরা ছিলাম, তাই রুমটার অবস্থাটা কিছুটা এরকম, তোমরা একটু অ্যাভয়েড
অ্যাভয়েড করে চলো। রুমে ঢোকার সাথে সাথেই চোখে পড়লো একটা 6-7-এর বেড রাখা রয়েছে এবং তার পাশে একটা বেড সাইড টেবিল রাখা রয়েছে এবং এই রুমটি ছিল কিন্তু নন এসি রুম। টেন্ট সহ নন এসি রুম, এসি রুম প্রত্যেকটার প্রাইস কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, তোমরা একটু চেক করে নিও। খাটের পাশ থেকেই রয়েছে সুন্দর একটি জানালা এবং জানালা খোলার সাথে সাথেই চোখে পড়বে এক অপরূপ সুন্দর দৃশ্য। এবার চলুন আপনাদেরকে একটু ওয়াশরুমের দিকে নিয়ে যাই। ওয়ালের মাঝ বরাবর রয়েছে একটি হ্যাঙ্গিং এর ব্যবস্থা, যেখানে তোমরা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবে এবং এখানে রয়েছে বেসিন, একটা মিরর আর তার পাশ থেকেই রয়েছে ওয়াশরুম। আর ওয়াশরুমের কন্ডিশনটাও ঠিক এরকম, একটা সুন্দর বালতি মগ রাখা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা আপনাদের হবে না। এইবারে আপনাদেরকে দেখাই আপনারা ঠিক কোথায় বসে খাওয়া দাওয়াটা করবেন। রুম থেকে বেরিয়ে ঠিক সোজাসুজি রয়েছে খাওয়া দাওয়ার জায়গা। এখানে সুন্দরভাবে পরিপাটি করে চেয়ার টেবিল পাতা রয়েছে, তোমরা এখানে বসে আরামসে খেতে পারো। আমাদের নীল নির্জনের গেস্ট হাউসে কিচেন রুমটা কোন দিকে সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। এই নীল নির্জনের গেস্ট হাউসকে এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছে আমাদের অরূপদা। এটা তো কিছুই না, তোমরা যদি একটু সিজনে আসো তাহলে দেখতে পারবে কত সুন্দরভাবে ডেকোরেশন করা থাকে এই গেস্ট হাউস। এইটা হলো এই কটেজের কিচেন রুম। মৌসুমী আইল্যান্ড যাওয়ার প্ল্যান তো সকলেই করে, কিন্তু লটারি জেতার মতো ব্যাপার হলো একটা পারফেক্ট বিচ ক্যাম্প খুঁজে পাওয়া, আর সেটা কজনই বা পারে। ভিড় ভাট্টা, অস্বস্তিকর পরিবেশ, বেশ অপরিষ্কার বিচ, ছোট রুম আর সেই গড়পত্তা খাবার, আর এইসবের ভয়ে আজকাল অনেকেই পিছিয়ে আসে মৌসুমী দ্বীপের থেকে। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি হিডেন জেমের খোঁজ দেব, যেটা আমার বহুবারের অভিজ্ঞতায় বেস্ট অফ দ্য বেস্ট। যেখানে পাচ্ছ দারুণ সুন্দর সাজানো রুম, সাথে সমুদ্রের ঢেউয়ে গা ভেজানো একটা আলাদাই অনুভূতি, দুপুরে পেট ভরে খাবার দাবার। আর এই খাবারটা আমরাই ডিসাইড করেছিলাম, যেহেতু আগের দিন রিচ খাবার হয়েছিল সেই কারণে আমরাই বলেছিলাম যে পরের দিন একটু হালকা খাবার করতে। এখানে ছিল আমডাল, কলাপাতায় মাছ পাতোড়া। চলুন তো এবারে আপনাদেরকে একটু এসি রুমটা ঘুরিয়ে নিয়ে আসি। সত্যি কথা বলতে যে রুমগুলোতে আমরা সবাই ছিলাম সেই রুমগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, তার কারণ বাদবাকি রুমগুলোতে গেস্ট রয়েছে, সে কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এসি রুমে রয়েছে ডবল বেড, বিশাল বড় জায়গা, সাথে রয়েছে মিরার, জানলা, আর তার সাথে এখানে বেসিনও রয়েছে, মানে যেরকমটা তোমরা নন এসিতে দেখেছিলে ঠিক সেরকমটাই। আর এটা রয়েছে বাথরুমের কন্ডিশন, বালতি মগ প্রত্যেকটা বাথরুমে দেওয়া রয়েছে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এই ড্রেসটা পরে নিয়েছি, সুন্দর একটা গ্রাউন্ড। তখন যাচ্ছি একটু উপরের দিকে, চলো ওখানে যাওয়া যাক। আর কেমন লাগছে লুকটা অবশ্যই জানি। আর সবাই স্নান করতে গেছে, আবার তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে। টাটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। রেডি হয়ে পড়েছি, এটা আজকের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। তো সবাই রেডি হচ্ছে, সবাই রেডি হয়নি, সবাইকে আজকে দেখাবো কেমন কে কী কেমন সেজেছে। তো চলো আবার আজকে একটা অন্য স্পটে যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখতে পাবে, তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি, এদিকে মাও রেডি হয়ে গেছে। আজকে এটা মায়ের লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওইদিকে সবাই রেডি হয়েছে, কে কে রেডি হয়েছে চলো দেখাচ্ছি। আর সবাইকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আজকেও যাচ্ছে একটা স্পটে, তো দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদের অরূপদা। এবং হ্যাঁ, তোমরা যদি এত কম বাজেটে এত সুন্দর পরিবেশে রাত কাটাতে চাও তাহলে অবশ্যই ভিজিট করতে হবে নীল নির্জনে ক্যাম্প। এই যে আজকে আমাদের দাদা ভাইয়ের আর আমার লুক, এদিকে আকাশের লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। ও ভাই দেখেছে ভাইকে, এটা একটা ভাই ইয়ো ব্রো, তোমরা দেখেছো মাইথনের ব্লগে। হ্যাঁ মাইথনের, চলো আমরা সবাই ঘুরতে যাচ্ছি এখন। সামনে আরো আছে দেখাচ্ছি। এই যে আরেকজন ম্যাডামের লুক আজকে, আজ সবাইকে কিউট লাগছে, এই দেখো। আর পিছনে আরো আছে, সব আসছে, তাড়াতাড়ি আসো। এই যে আমাদের মেন ম্যাডামের লুক আজকে, দুজনেই কোইন্সিডেন্স ভাবে ইয়েলো ইয়েলো। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে। আমাদের চ্যানেলের নাম বললে সাথে থাকবে কিছু ডিসকাউন্ট আর অফুরন্ত ভালোবাসা। এখন আমরা বেরিয়ে পড়লাম টোটোতে করে আরো একটি স্পটে। এবং আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, আমাদের এবারের ট্যুর জার্নির গল্পতে আমাদের সাথে আমাদের নীল নির্জনের ওনার কিন্তু রয়েছে গাইড হিসেবে। আমাদের মেন
দাদা ভাই নিয়ে যাচ্ছে। আজকে আমরা কোথায় যাচ্ছি, কোন স্পটে? আজকে আমরা যাচ্ছি 12 12 জায়গাটার নাম ওখানে। ঢালাইবাদের ওখানে। তো চলো কি স্পট আছে দেখা যাক। জায়গাটা ভীষণ সুন্দর আর আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর। এছাড়াও এই মৌসুমী আইল্যান্ডে কিন্তু তোমরা অনেক রিসর্ট পেয়ে যাবে। তোমরা যদি এখানে আসো তাহলে তোমাদেরকে থাকা নিয়ে কোনো রকমের টেনশন করতে হবে না। কেমন লাগছে বেবি জায়গাটা? আরে আমি ঘুরে গেছি। তুমি ঘুরে গেছো? হ্যাঁ তো সেই সময় তো সিঙ্গেল এসে ঘুরেছে, এখন ডবল কেমন লাগছে? ভালো লাগছে। কি সুন্দর জায়গাটা দেখো, জাস্ট ভিউটা দেখো। কি অপরূপ না এই দৃশ্য, সত্যি চোখে দেখলেই যেন চোখটা চুরিয়ে যায়, মনে হয় যেন সমুদ্রে ঢেউয়ে ঢেউয়ে মিশে যায়। এই যে আমাদের বড় মামি ছোট মামির ড্রেস। আচ্ছা কেমন লাগছে সবার লুকটা? এই যে আমার ছোট ননদ, এই দেখ এই দেখ। কেমন লাগছে সবাইকে? আর এই জায়গাটা কেমন লাগছে? দারুণ দারুণ। আর বন্ধুদেরকে কি বলতে চাও? আসো একবার। সবাই আসো। তো চলো, খুব মজা হচ্ছে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। Severina, Severina, tu, 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 tu. সন্ধেবেলায় দোলনার মজা নিতে নিতে হাতে ধরিয়ে দিল একটা গরম গরম কফি আর তার সাথে কারি চিকেন পকোড়া। এছাড়াও এখানে আপনারা চাইলে বারবিকিউ বা বনফায়ারও করে নিতে পারেন। আর বারবিকিউ করতে গেলে কেজি প্রতি চিকেনের দাম পড়ছে ওই 500 টাকার মতো। আর এখানে যদি বন্ধু বান্ধবদের সাথে যান তাহলে বলবো এন্টারটেনমেন্টের কোনো অভাব হবে না। আর বারবিকিউ চিকেনটা কিন্তু বেশ খেতে ছিল। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের মৌসুমী আইল্যান্ডের লাস্ট ডে। আমরা এখন রেডি হয়ে পড়েছি, সবাই বাড়ির উদ্দেশ্যে যাব। আর এখন চলে এসেছি হাউসের অনার। তো নমস্কার দাদা। তো দুদিনের জন্য ছুটি কাটানোর জন্য যদি তোমরা কেউ আসতে চাও তাহলে মৌসুমী আইল্যান্ডে অবশ্যই এসে ঘুরে যাও। এই দাদার গেস্ট হাউসে ভীষণ কম বাজেটে এসে ঘুরে যেতে পারবে এবং থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই এখানে আছে। দাদা তোমার গেস্ট হাউসের নাম কি? আমার গেস্ট হাউসের নাম নীল নির্জনে। নীল নির্জনে গেস্ট হাউসের নাম। আর এখানে আসার জন্য কি ব্যবস্থা রয়েছে? এখানে আসার জন্য কলকাতা থেকে যদি আসে তাহলে ওই শিয়ালদা থেকে নামখানা লোকাল যে ট্রেন আছে, ট্রেনে করে নামখানায় আসতে হবে। আচ্ছা নামখানা থেকে বাইরে বেরোলে টোটো আছে প্রচুর, সব মৌসুমি বিষয়ে কথা বলবে। ওই টোটোতে করে একটা নদীর ঘাট, খুরজুতির ঘাট, ওই ঘাটে আসবে। এসে ঘাটটা ক্রস করবে, নৌকা আছে, নৌকায় এবার নৌকা থেকে নেমে ওপারে আবার টোটো আছে। টোটো আছে, ওই টোটোতে উঠে শুধু ক্যাম্পের নাম বলতে হবে, নীল নির্জনে বললে একদম নির্জনে বললে ক্যাম্পের। একদম ক্যাম্পের গেটের সামনে এসেই তোমাদেরকে নামিয়ে দেবে। আচ্ছা দাদা, তোমার এই হোটেলের প্যাকেজ কত? মানে আমাদের প্যাকেজ স্টার্ট হলো এখানে 1000 টাকা, মানে 999 টাকা থেকে স্টার্ট। সেটা হলো টেন্টে। আচ্ছা টেন্টে যদি থাকে ওটা অ্যাটাচ বাথরুম হয় না, কমন বাথরুম হবে। ওটা স্টার্ট হলো 999 টাকা। আচ্ছা এছাড়া নর্মাল আমাদের রুম আছে যেগুলোতে থাকলে পার হেড পড়বে 1200 টাকা করে, ফুডিং লজিং সব নিয়ে। ওটা কি সিজনে না অফ সিজনে? সিজনে অফ সিজনে সেমই থাকে। আচ্ছা আর ওই রুমটাই যদি এসি হয় তাহলে পার হেড 1400 টাকা আচ্ছা ফুডিং লজিং নিয়ে। আচ্ছা। আর আমাদের সিভিউ রুম হয়েছে নতুন এবছর,
সেই রুমে সি ভিউ যেহেতু আছে ওটা নন এসি পড়বে 1300 টাকা করে। আর ওটা এখনো এসি বসানো হয়নি, এসি বসানো হলে ওটা আবার রেট বাড়বে। আপাতত সি ভিউ নতুন রুম যেগুলো আছে ওগুলো 1300 টাকা করে, আচ্ছা আর ফুডিং লজিং সব নিয়ে। আচ্ছা সিজনে তো ভাড়া ওঠানামা করবে। সিজনে তো ভাড়া বাড়বে। আচ্ছা এখানে থাকতে গেলে কোনো ডকুমেন্টস লাগবে, যেমন আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে আর আসবে। কাপেল কি অ্যালাউ আছে? হ্যাঁ, কাপেল অ্যালাউ আছে। ঠিক আছে, তোমরা শুনেই নিয়েছো। আর দাদার ফোন নাম্বারটা আমি নিচেই দিয়ে দিচ্ছি, দাদার ফোন নাম্বারটা একবার একটু বলে দাও। আমার ফোন নাম্বার হলো 9836111034। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা দাদার সাথে মানে একদম সরাসরিভাবে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি বলছি তোমরা আসো, খুব এনজয় হবে, খুব সুন্দর জায়গা এবং খুব মজা হবে। আর কিছু বলার নেই, এখানে আসলে দেখতে পাবে। আর দাদার ব্যবহার এবং দাদার যত স্টাফরা আছে সবার ব্যবহার এবং ব্যবস্থা দুটোই ভালো, না তোমরা না আসলে বুঝতে পারবে না। আর তো আর কথা বাড়াবো না, তুমি একটু বন্ধুদেরকে বলে দাও যে আমার ইউটিউব চ্যানেলের নামটা বললে বা আমাদের এই ভিডিওটা দেখালে তুমি কিছু ডিসকাউন্ট করে দেবে। অবশ্যই ডিসকাউন্ট করে দেবো, কিছু ডিসকাউন্ট কিন্তু করে দেবে। তবে এই ভিডিওটা এসে দাদাকে দেখাতে হবে যে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখতে হবে, দাদাকে এসে দেখাবে, দাদা অবশ্যই ডিসকাউন্ট করে দেবে। চলো বন্ধুরা, টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। টাটা। আমরা সবাই চলে যাচ্ছি। তো এই পুরো ট্রিপটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে সবার সাথে, সব আমার ছোট ছোট ভাইরা বোনেরা কাকিমারা সবাই আছে, খুব ভালো লেগেছে, খুব ভালো এনজয় করেছি। এরকম ট্রিপ আবার চাই নেক্সট টাইম। একদম একদম। এই যে সবাই রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে এখন আমরা আবার যুদ্ধের ক্ষেত্রে নামবো বলে প্রস্তুতি নিচ্ছি, আবার নিজের সংসারে ফিরে যাব। তো চলো, টাটা। আমাদের আজকে আসার দিনে তোমাদের দাদাভাই আর আমার আরও দুটো দেওর ওরা ট্রেনে করে চলে গেছিলো, আর আমি আর আমার শাশুড়ি মা আমরা দুজনে ননদ নন্দের গাড়িতে করে এসেছিলাম। তো যাই হোক, রাস্তায় আসার পথে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, তাই সবাই মিলে ঠিক করলাম যে সাগরিকা রেস্টুরেন্টে খাওয়াই দিলাম। তাই এখন রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর এখন সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, কয়েকটা পিকচার তুললাম। আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল, বিশ্বাস করো। যাই হোক, এখন আমাদের খাবার চলে এসেছে। এখানে মিক্স ফ্রাইড রাইস নিয়ে নিয়েছিলাম আর একটু চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম। রান্নাটা মোটামুটি ভালোই টেস্টি ছিল। যাই হোক, আমাদের এই মৌসুমী আইল্যান্ড ট্যুর জার্নির গল্প কথাটা এবারের মতো শেষ। আবারও দেখা হবে নতুন কোন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। টাটা।